রেখে প্রজ্ঞাময় একজন আলেমকে, একজন আলেমে দ্বীনের মার্কাজ মুফতি সাহেবকে একবার ভোট দেন, একবার আমাদেরকে ভোট দিয়ে চান্স দেন, আমাদেরকে সংসদ পর্যন্ত নেওয়ার অঙ্গীকার করেন। ইনশাআল্লাহ এতদিন 53 বছরে স্বৈরাচাররা যা কিছু পারে নাই, আমরা 5 বছরে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত বাংলাদেশ করে ছাড়বো ইনশাআল্লাহ। মিনাল্লাহি ফাতহুন কারীম। এটা দেখতে চাই বিএনপির কোন নেতা কর্মীদেরকে সুষ্ঠুভাবে তাদেরকে রাজপথে দেখা যায় নাই। কি বলবো? যারা যুদ্ধ না তারা মুক্ত, যারা যুদ্ধ না তারা মুক্ত। শুধু 5টা দাবি নিয়ে আজকের এই আমার আলোচনা, এবং আমাদের কি হবে, মিছিল হবে। লাল রং মেখে শুয়েছিল, এরপরে পলায়ন বরণ করেছিল, যিনি তাকে পুনর্বাসন আবার পুনরায় করেছেন শহীদ জিয়া, প্রেসিডেন্ট শহীদুর রহমান, ওনার মৃত্যুর মাধ্যমে তার মাসুল দিতে হয়েছে, ঠিক কিনা বলেন? পরবর্তীতে 86 সালে জামাতে ইসলাম তাদের সাথে রাজনৈতিক ক্ষেত্রে ঐক্য করে তাদেরকে পুনর্বাসন করেছিলেন, তারও মাসুল তাদেরকে দিতে হয়েছে। তাদের ঊর্ধ্বতন নেতাদেরকে তারা ফাঁসির মঞ্চে ঝুলিয়েছিল। ওয়ালি লেভেলের ইতিহাস আপনারা তলাশ করেন। মঈনুদ্দিন বলেছিল 2 নেত্রীকে অতি সত্বর বাংলাদেশ থেকে ত্যাগ করতে হবে। শেখ হাসিনা দিল্লিতে পালিয়েছিল, কিন্তু আমাদের বেগম জিয়া, আপনাদের বেগম জিয়া দিল্লিতে যায় নাই, বাংলাদেশেই ছিল। এই জন্য ওনাকে আপুসের নেত্রী বলে, এতে আমরা দ্বিধাবোধ করি না, ঠিক কিনা বলেন? কিন্তু রাজনীতিতে পুনর্বাসন করার কারণে এক কাপড়ে তার স্বামীর ঘর থেকে ফিরতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলেন? তাহলে আপনারা তলে গেলে যদি আওয়ামী লীগকে পুনর্বাসন চেষ্টা করেন, বাংলার জনগণ আপনাদেরকে ক্ষমা করবে না, মনে রাখবেন। সংগ্রাম ঢাকা, ঢাকা বাংলাদেশ খাবার যখনই আমাদেরকে যে কোনো কর্মসূচি দিবেন, আমরা স্বতঃস্ফূর্ত ভাবে সেই কর্মসূচি পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে মুক্তাগাছার এমপি হিসাবে আপনার কাকে দেখতে চান? মুক্তাগাছার মাটি ও মানুষের নেতা, বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় নেতা আল্লামা মুফতি হাবিবুর রহমান সাহেবকে আমরা রিকশা মার্কায় মুক্তাগাছা আসন থেকে বিপুল ভোটে জয়যুক্ত করার মাধ্যমে আমাদের সংসদ আল্লামা মামুনুল হক সাহেবের হাতকে আমরা শক্তিশালী করবো ইনশাআল্লাহ। খেলাফত মজলিস যদি আপনার ক্ষমতায় যায় বা তারা পাশ করে মুক্তাগাছা, আপনারা কি উন্নতি খেয়াল করছেন? আমরা মুক্তাগাছায় ব্যবসা এবং উপভোক্তা যারা আছেন, আমরা মুক্তাগাছাকে চাঁদাবাজ এবং সন্ত্রাস মুক্ত করব, মাদক মুক্ত করব। কোনো জায়গায় কোনো সন্ত্রাস এবং রাহাজানি হবে না। আমরা শান্ত শৃঙ্খল ভাবে আমরা মুক্তাগাছাকে পরিচালনা করব ইনশাআল্লাহ।